তো জান্নাতে যাওয়ার সবচেয়ে আসান তরিকা, এটা আসান তরিকা সবচেয়ে বলবো না, তবে অসংখ্য আসান তরিকার অন্যতম তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, যাদের 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আছে, ফজরের নামাজের পর, যোহরের নামাজের পর, আসরের পর, মাগরিবের পর, ইশার পর, কোন ঈমানদার মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, আমার আল্লাহর নবী বলেন ওই ঈমানদার বান্দাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত অন্য কেউ বাধা দিতে পারবে না। কথাটা কি বুঝতে পারছেন? মৃত্যু তাকে বাধা দিবে মানে যতক্ষণ মৌত আসবে না ততক্ষণ যাবে না, মৌত আসবে তো সোজা জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসিটার অনেক ফজিলত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে উবাই ইবনে কাব, আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটা আমাকে বর্ণনা করে শোনায় দাও। উবাই ইবনে কাব সব সাহাবা আজমাইনদের একটা আদব ছিল, নবী যখন কোন প্রশ্ন করতেন তারা এটা আল্লাহর রাসূলের হাওলা করে দিত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহর হাবিব ভালো জানে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার ফিকির কি বলে, তোমার জ্ঞান কি বলে, ওইটা আমাকে শোনায় দাও। উবাই ইবনে কাব বলেন, আপনি যেহেতু বলেছেন আমি এই কথাটা বলি, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে ততগুলো আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিল বলে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতটাই বানিয়েছেন আয়াতুল কুরসিকে। সুবহানাল্লাহ।